मॉर्निंग गाइस, वेलकम टू डे 2 অফ সিকিম অ্যান্ড গ্যাংটক ট্যুর ব্লগ। তো দেখতেই পাচ্ছ, আগের দিন তোমাদেরকে ডে ওয়ানের ভিডিওগুলো দেখালাম। তো আগের দিন আমরা রাতে 10টার মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ কি সকালে তাড়াতাড়ি উঠতে হতো। তো আমরা রেডি হয়ে গেছি। তো এখন মোটামুটি সবাই রেডি হয়ে গেছে, একটুখানি দিদি ঠিদির মেকআপ বাকি আছে। আর এই যে আমার ভাইটা পুরো রেডি এখন সকালে। গুড মর্নিং বল। গুড মর্নিং। এ পুরো রেডি। আর এর একটা জিনিস কি, আমরা এখন যাব মাইনাস টেম্পারেচারে, কিন্তু এ পড়বে না জ্যাকেট। এর জ্যাকেট পরতে একদম ভালো লাগে না, তার জন্য এখন একে জ্যাকেট পরানো হচ্ছে না, জ্যাকেটটা হাতে করে নিয়ে নেওয়া হচ্ছে, ওখানে একে জ্যাকেট পরিয়ে দেওয়া হবে। এই যে ভোলাদা, হ্যালো করো ভোলাদা। হ্যালো। এই যে ভোলাদার জন্য আমরা এত কিছু ঘুরতে পারছি। আর ভোলাদা, এই যে ভোলাদা একই কথা বলছে, এখন অনেক কিছু বাকি আছে। তাহলে ভাবো কত কিছু দেখবো আমরা এখনো। এই যে আমাদের মেইন লিড ক্যারেক্টার, আমার মা, যার একটা চ্যানেল। এই যে আমার দিদি এখনো এখানে মেকআপ করছে, আর বাবা পুরো রেডি। তো গাইস একদম রেডি আমরা। এই যে আমার আউটফিট আছে এর জন্য। অলরাইট, আরো ভালো করে দেখাতাম, বাট এখানে সেরকম স্পেস নেই। আমাদের ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আমার দিদি মেকআপ করছে, তো আমি অবশ্যই তোমাদেরকে ট্রাই করবো। দেখ বাকিটা। এই যে গাইস, এটা হচ্ছে আমাদের খাবার। এই যে আমরা এখন নেমে যাচ্ছি। হ্যাঁ, হ্যালো। আমরা আসি। গ্যাংটক দেখে নিলাম, খুব ভালো লাগলো। আপনারা সবাই আসবেন, খুব ভালো লাগবে। ভোলাবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। ভোলা মুখার্জি না? মনে হয়, আমি আমি জিজ্ঞেস করে নেবো। নাম্বারটা আমি ভোলাদার প্রোভাইড করে দেবো ডিসক্রিপশনে। তোমাদেরকে নেওয়া হয়ে গেছে। এই যে এটা হচ্ছে জ্যোতিষী বাবু। গায়ে দে সোমা, হ্যালো বলো, হ্যালো। জ্যাকেটটা উপরে গায়ে দিয়ে চেন খুলে রাখ। রিঙ্কু, আমরা এখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যে দেখতে পারি কি না। মনে তো হচ্ছে না যা দেখতে পারবো, তাও চেষ্টা করছি আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখানোর আরেকবার। তো গাইস মনে তো হয় না কাঞ্চনজঙ্ঘা দেখতে, পুরো মেঘে ঢাকা গাইস চারিদিক। গাইস আনফরচুনেটলি কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না, পুরো মেঘে ঢাকা সব। গাইস এই যে আমরা গাড়ির ভেতরে আছি, আর ওখানে দেখতে পাচ্ছ ওই দূরে মেঘ। আমরা মেঘের হাইটের ওপরে আছি। আচ্ছা বাইরে তোমাদেরকে আমি মেঘ দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও আমাকে একটু। আমি সামনে ফ্রন্ট সিটে বসে আছি। ওই যে গাইস বাইরে দাঁড়া, ওরা নিয়েই যাবে এই সব জায়গাতে। আমাদের বাবু গেটার স্টাইল আটকানো আছে। হাই করো। এই যে এটা আমার দিদি, হাই। এই যে মেসো এখানে, এই যে মেসো। আর ওই দিকে মেঘ, আমি জানি না কতটা বুঝতে পারছো তোমরা। ওই দিকে মেঘ, মানে আমরা মেঘের উপরে আছি। আমি এক সেকেন্ড আমার দিদির কাছে ফোনটা পাস করি, ভালো করে ভিডিও করতে হবে। হচ্ছে আমরা এখন যাচ্ছি, আর এই যে আমরা ওই নিচ থেকে এখন উপরে উঠলাম, তোমাদেরকে আমি আরো ভালো করে দেখাতে পারবো যদি সেরকম পজিশন আসে। আমরা অনেক নিচ থেকে উপরে উঠেছি গাইস এখন, আর এখনো আমরা অনেক উপরে উঠবো। মেঘের থেকে আমরা কত উঁচুতে আছি, দেখো আমরা কত উঁচুতে এখন। আর এখন আস্তে আস্তে ঠান্ডা হওয়া শুরু হয়ে যাচ্ছে এখানে। তো চলো বাকিটা তোমাদেরকে পরেই দেখাবো। এই যে পাহাড়গুলো আরেকবার দেখে নাও।
চলো গাইস, টাটা, তোমাদের বাকিটা পরে দেখাচ্ছি। সার্থক হয়ে গেল। কি বাবা, ঘোড়া সার্থক তো? অনেক অনেক উঁচু। দাদা, ওপরে উঠলে গরম বাড়বে। সাবধানে পড়বা, গাছপালা কিন্তু পাস করে পড়ো। সব রাস্তা ওই যে ওখানে এই যে এই একটা ঝর্ণার এখানে পৌঁছে আছি, এটার নামটা আমি শুনলাম এক্ষুনি, কিন্তু মাথা থেকে বেরিয়ে গেল। নামটা এত সুন্দর না, মানে কিছু মনে রাখা মুশকিল হয়ে গেছে এইগুলো দেখতে দেখতে। তো চলো, এই যে আমার বোন আমাকে মাথা খারাপ করছে ট্রানজিশনের জন্য। ওকে, দেখো গাইস, দেখো ওই উঁচু থেকে, আর এখানে এত ঠান্ডা না, কি বলবো তোমাদেরকে। আর এই জলটা মাইনাসের টেম্পারেচার, এই জলের গ্যারেন্টি। মাইনাসে তো হবে না, মাইনাস হলে বরফ হয়ে যেত, কিন্তু 1-2 টেম্পারেচার হবে এই জলে আরামসে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি গাইস, এই যে আমরা চলে এসেছি চাঙ্গু লেক। হ্যাঁ, এখানে এত ঠান্ডা, আমরা লিটারালি হ্যান্ড গ্লাভস পরে নিয়েছি। আর ওখানে তুমি কিছু ইয়াক বাইসন যাই বলো। ইয়েস গাইস, এই দেখো এখন কোনো মেঘ তুমি দেখতে পারবে না, কারণ কি আমরা মেঘের ওপরেই আছি। এখন আকাশে কোনো মেঘ দেখতে পারবে না, কারণ আমরা মেঘের একদম ওপরেই আছি। এখন যা দেখতে পারবে শুধু পাহাড়। আর এখন আমরা এসেছি ছাঙ্গু লেকে, এরপরে যখন যাব নাথুলাতে তখন হয়তো আমরা বরফ দেখতে পেয়ে যাব। কি সুন্দর ছাঙ্গু লেকটা, একবার দেখো। বাবুকে ধরে রাখ ফটোটা, চশমাটা নিয়ে আসি আমি। এই একটু বড় জাস্ট দেখো গাইস, এখানে বড়। এটাকে কাকে দিয়ে ভাই কলাটা ধর, কপিটা পরে তুলিস খাবার। তো গাইস, এই যে আমরা নাথুলা পাসে এখন পৌঁছে গেছি, ঘুরে আমরা চলে এসেছি ওপর থেকে। ওপরে ভিডিও বা ফটো তোলা অ্যালাউড না, ইট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। বাট স্যাডলি আমরা আজকে বরফ পাইনি, কিন্তু একটা ব্যাপার কি, বরফ পাইনি বলেই আমরা এত সুন্দর সুন্দর ভিউ এখান থেকে দেখতে পেয়েছি। যদি বরফ থাকতো, বরফে পুরো ভরা থাকতো, আমরা কিচ্ছু দেখতে পারতাম না এখানে। আজকে বরফ পাইনি, হ্যাঁ পুরো কুয়াশা ঢাকা থাকতো, আমরা বরফ পাইনি। এরকম থাকতো, বরফ থাকলে এরকম থাকতো, কিছু দেখতে পেতাম না। এই যে এই যে ভিউটা দেখছো, হ্যাঁ বরফ থাকলে এই ভিউটা থাকতো পুরো। এখান থেকে এই যে টিনের দরজাটাতে কাউকে দেখতে পেতে না, পুরো কুয়াশা থাকতো। আরে দেখো এই যে একটা ভিউটা হচ্ছে না, পেয়েছো, এটাও হ্যাঁ, একরকম হচ্ছে ভিউ, এটাও একটা ভাগ্যের ব্যাপার। বরফ আলাদা আর এটা আলাদা। বরফ কখনো পেয়ে যাবে, কিন্তু এরকম ক্লিয়ার ওয়েদার সবসময় পাওয়া যায় না, এটা মাথায় রাখতে। তুমি আমি বললাম গুগলে সার্চ করে দেখে নেবে, বরফ কোথাও না কোথাও পেয়ে যাবে, কিন্তু এরকম ক্লিয়ার ওয়েদার কোথাও পাবে না। এটা হচ্ছে পুরো জায়গাটা। আর ভোলাদার নাম্বার আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো। লাদাখ বেড়াতে যায় কি জন্য জানো? এরকম ওয়েদার ক্লিয়ার জন্য।
50-60 টাকা খরচা করে, কিন্তু লাদাখে কি যদি বৃষ্টি পেয়ে যায় ব্যাস হয়ে গেল। আর লাদাখে যদি মেঘলা পেয়ে যায় হয়ে গেল। লাদাখে তো অল টাইম বরফ থাকে না? দেখো আমি আর নামতে পারছি না। আর এই যে ভোলাদার নাম্বারটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো যদি এখানে এবার যে কোনো জায়গায় ঘুরতে যেতে হয় ভোলাদাকে কন্ট্যাক্ট করবে তোমরা, ঠিক আছে? এই যে ভোলাদাকে, ভোলাদা ওয়ান অফ দ্য চিপেস্ট রেটে তোমাদেরকে নিয়ে যাবে, ভালো ভালো জায়গায় ঘুরে আনবে। আর ভালো ভালো সেরকম হোটেল থাকবে, ভালো সার্ভিস থাকবে, ভালো খাওয়া দাওয়া থাকবে। টয়লেটটা পরিষ্কার। তো চলো এখন আমরা এখান থেকে নামি। যে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, ঠিক আছে? আর এই ভিউ পয়েন্টটা সবসময় দেখা যায় না এখান থেকেও, ওই যে মেঘ, পুরো মেঘে ঢাকা থাকে, কুয়াশা থাকে পুরো, কিন্তু আমাদের লাক ভালো বলে আমরা দেখতে পাচ্ছি। এই যে গাইস ফুল জুম করে দেখিয়ে দিই তোমাদের এটা, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে। ওই গাড়ি থেকে সামনে নেমে এসে আমি বললাম ভিডিও বানাও, আমি ভিডিও বানাবো। जल्दी करा चाइना और इंडिया वार होने वाला হবে हो रहा है तो और इधर आके फटा तो আর এই যে পুরো মেঘ এরিয়া গাইস দেখতে পাচ্ছ। ट्रेनिंग कर रहा है, ट्रेनिंग करते समय इधर आगे गिरा था। কি লাগছে গাইস এটা জায়গাটা। ওইটা না, ঠিক আছে guys, বাকিটা তোমাদের পরে দেখাবো। দেখো আমরা এখন মেঘের ভেতর থেকে যাচ্ছি গাইস। এই যে গাইস, এই দেখো গাইস, এই যে গাইস सोजा मेघ আসছে দেখ, সোজা দেখো গাইস, দেখো সোজা মেঘ আসছে গাইস, দেখতে পাচ্ছ? এখন মেঘের ভেতর থেকে আমরা যাচ্ছি, মানে এই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে কি করে শেয়ার করি। যারা ঘুরেছো তারা জানবে, যারা ঘুরেনি তাদেরকে আমি একবার বলেছি প্লিজ একবার ঘুরে দেখো। সিকিম গ্যাংটক দুটোই ঘুরে দেখো, খুব মজা আসবে তোমাদের, খুব আনন্দ হবে। এই যে মেঘটা, এই যে মেঘের মধ্যে মেঘ ধরে যাচ্ছি আমরা, মেঘ বিশাল ঠান্ডা, এই যে মেঘটা বিশাল ঠান্ডা ছিল। দেখো গাইস, দেখো গাইস, এই যে এবার মেঘ আমি ধরে দেখাবো তোমাদের হাতের মধ্যে, তোমরা দেখতে পারবে না কিন্তু ফিল করতে পারবে। এবার দেখো, এই যে মেঘের ভেতরে হাত দিচ্ছি, দেখো গাইস, ও বিশাল ঠান্ডা গাইস, বিশাল ঠান্ডা, মেঘটা বিশাল ঠান্ডা, সাইডটা দেখো গাইস, দেখো আমরা পুরো মেঘের ভেতরে, ও কি ঠান্ডা মেঘটা। গাইস তোমাদের সাথে কি করে শেয়ার করি এটা, কি করে এক্সপিরিয়েন্স করে তোমাদের, তোমরা চোখে দেখা ছাড়া বুঝতে পারবে না, সরি হাতে ফিল করা ছাড়া বুঝতে পারবে না তোমরা। বরফ দিয়ে গেলাম নাকি আমি? এই যে গাইস আমরা ওখান থেকে নামলাম গাইস, এই যে ওই যে গাইস আমরা ওই উপর থেকে নেমেছি, আর এখন দেখো এই যে নিচে নামছি আমরা। হাতে বাড়ি লাগছে কিছু, দেখ এরকম করে এরকম করে এরকম করে দেখো, মনে হচ্ছে কিছু বাড়ি লাগছে, ভূত লাগছে, ভূত আপনার লাগছে না, এখানে লাগছে। এই যে গাইস এখন সূর্যের আলো আসলেও বোঝা যাবে না, কারণ আমরা মেঘের ভেতরে আছি। আঠা হয়ে গেছে, এরকম করে দিয়ে রাখুন, দেখুন হাতে মনে হচ্ছে সে বাড়ি লাগছে। এই যে গাইস, গাইস দেখো পুরো সাদা, এটা কিন্তু কুয়াশা না, এটা হচ্ছে মেঘ, এটা ফগ না কিন্তু এটা হচ্ছে মেঘ। এই দেখো ওই যে ওপরটা দেখো, এই যে গাইস, এই যে গাইস, দেখো গাইস, এই যে পুরো মেঘ, পুরো মেঘে ঢুকছি, আমরা পুরো মেঘের ভেতর দিয়ে যাচ্ছি গাইস, দেখো এইটা তো আমি আর পাবো না।
জীবনে তার জীবনে পাবো না। বাবু সামনে তোল, বাবু মেঘে ঢুকছিস। পুরো মেঘে আছে দাদা দাদা আমার হাত পুরো গাইস জমে গেছে, এত ঠান্ডায় দেখো মেঘে ঠেকে গেছিল চারিদিকটা বাবু, হ্যাঁ চারিদিকটা দেখা। এই দেখো গাইস চারিদিকটা দেখো তুমি, ওটা আমাদের পেছনটা দেখা, বুঝো পেছন দিকটা। পেছন দিকে দেখো গাইস, দেখাও প্লিজ। দেখো দেখো গাইস দেখো, এই যে লিটারালি মেঘে আমরা ধরছি, মেঘ এত ঠান্ডা গাইস, দেখো মেঘ বিশাল ঠান্ডা গাইস। ঢোকালে কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা হাত আঠা ফিল আসবে মেঘ ধরার পর তোমাদের। বড় বোতলে ট্রাই করতে ওকে বোতলে দেখো, বা বোতলে বোতলে মেঘ ভরে নিয়ে গেছে। নিচে দেখো, নিচে মেঘের উপরে গাইস দেখো গাইস, বাবু একটু কাট করে দেখা নিচটা মেঘের উপরে। গাইস এই যে আমরা মেঘের উপরে, ইয়েস ইয়েস, এবার এখানে তো ছবি উঠবে। সাং ভ্যালি ভিউ পয়েন্ট ভিডিও করছে। দেখো, ভিডিও বন্ধ করে এবার আমাদেরকে জাস্ট দেখো গাইস, এত কিছু ঘুরছি। এটা ক্রেডিট ভোলাদার সাথে দাদাকেও দেওয়া দরকার, কারণ দাদা খুব ভালো ড্রাইভিং করেছে। भैया ने बहुत अच्छा गाड़ी चलाया है, हमको बहुत अच्छे से लेके आए इधर, बहुत अच्छे से घुमा रहे हैं भैया हमको। চলো ওই যে আমাদের ওটা যাচ্ছে, আমার ভাই হাত দেখাচ্ছিল ওখান থেকে। জানলা তুলে দিন আরে এই দেখো মেঘের ভিতরে গাইস এই যে গাইস, হ্যাঁ মা কিছু হবে না, দেখো গাইস আমরা মেঘের ভেতর থেকে যাচ্ছি। মাসি মেঘ পড়বে না বুঝলে, এখনই পড়ো, এখন পড়তে হবে না, পড়তে হবে না, এখন চলো পড়তে হবে না। এই যে গাইস মেঘ, এই উপরে দেখো বরফ পড়ে পড়ে ওখানে, ও মা বরফ পড়েছিল, সিরিয়াস বলছি। ঠাকুরকে ডাকে যেন স্নো বল হয়। একটু মেঘটা ঢুকিয়ে দাও না, ঢুকিয়ে দাও মেঘটা। এই ঠান্ডা হয়ে গেছে। গাইস এই দেখো, দেখো আমরা মেঘের উপরে আছি, নিচে দেখো আমরা মেঘের ভেতরে আছি অ্যাকচুয়ালি। সামনে দেখো মনে হচ্ছে কুয়াশা, কিন্তু এটা মেঘ। আরে এটা হাতে পাঞ্জা ভরে ঢোকাও, ঠান্ডা লেগে যাবে। হোয়াট আ ভিউ গাইস। বাবু কার্টুন জিততে বলে যাচ্ছে এদিকে। नीचे पॉइंट है एक तो पॉइंट গাড়ি ঘুরছে না, হবে ওদিকটা ঘুরবে না। नीचे पॉइंट है वहाँ से दिखेगा अच्छा वो गाड़ी चला सकते समझ गए आप, इसको जिग-जैग कहते हैं। জিগজ্যাগটা করে রাখ। আবার উপরে উঠবো না, 20 সেকেন্ড এবার আস্তে আস্তে নিচে তাই তো মা, এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে তারপর বাড়ি, তাই তো? গাইস আমরা এখন টাইটানিক ভিউ পয়েন্টে যাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এই যে সিঁড়িতে নামছি, আর এই দেখো वो ये टाइटैनिक व्यू पॉइंट গাইস, এই যে দিস ইজ কল্ড টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্ট বলো বা জিগজ্যাগ ভিউ পয়েন্ট, যা খুশি বলতে পারো। আমি একটু ফোনটা রাইট করে নিই, আমি আমার সেলফি স্টিক আনতে ভুলেছি, যেন ব্লগ করতে অনেক অসুবিধা হচ্ছে। আমিও টিকিট কেটেছি দেখো গাইস এখান থেকে রোডটা দেখা যাচ্ছে। যে যার নাম যাও যাও, আবার দুটো লড়ে না না আমি তুলবো এখন, আমি কাউকে ছাড়বো না, আমি পয়সা দিয়ে এসেছি, খরচা করছি আমার এক গাইস খরচা হয়ে গেছে, ছেড়ে দাও না, আমি তুলবো না। সেটা আমি জানি, আমি তো ইয়ে করলাম আগে আমার সরে গেছে। ভোলাদাকে আমি সকাল থেকে থ্যাংক ইউ বলে যাচ্ছি। এমনি সিম্পল দাঁড়িয়ে তুলে দাও না। ঠান্ডা গেছে তো জ্যাকেট পরিছ, হ্যাঁ জ্যাকেট পরতে হবে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। চল 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 ঠান্ডা হয়ে গেছে।
চলো চলো দাদা আমার জ্যাকেটটা খুলে দে এই চোখটা বন্ধ করে চলো উঠো গাইস এই যে আমরা এখন জুরুকে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর ভিউ। এখন আমরা হোমস্টেতে আছি। নিচে যেটা ও নিচে আরো দুটো রুম আছে, ওই দুটো রুমে আমাদের আরো দুটো ফ্যামিলি থাকবে, আমাদের ফ্যামিলি থাকবে, ফ্যামিলি মেম্বার্সরা। এই দিকে একটা রুম নিয়েছি, এই রুমটাতে দাদারা থাকবে। দেখতে পাচ্ছ আমাদের রুমটা এবার দেখাবো। আরো নিচে এই যে আমার পরে দেখাবো। হ্যাঁ নিচে দুটো পরে দেখাবো। এই যে আমার লাগেজ এটা। তো চলো লাগেজটা নিয়ে যাই। আমি এখনো ঢুকিনি, আমি এসেই তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা স্টার্ট করে দিচ্ছিলাম। ভিউ দেখানো হয়ে গেছে, তাও দেখিয়ে দিলাম মা যখন বললো। এটাই বলছিলাম যে আমরা গাইস দেখো ভিউটা। দেখবেন আমরা এখনো মেঘের মধ্যে আছি গাইস, না মেঘের উপরে ওরা আবার নিচে রুম নিচে গেছে। না মেঘের ভেতরে, আমরা এখনো মেঘের উপরে আছি। না না তো চলো ভেতরে চলো, তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই গাইস। এই এখানে কি? ও আচ্ছা, हम लोग ही है। চলো এই দেখো গাইস, গাইস দড়ি পাতা কেন? এটা হচ্ছে কমফর্ট লেভেল, দারুণ। এটা হচ্ছে কমফর্ট লেভেল, এটা হচ্ছে লাক্সারি। তাই এরকমই রুম দিস ইজ ওয়ার্থ ইট গাইস। এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখো গাইস ওয়াশরুমটা দেখো, আমি তো বললাম এটাতে সার্চ করো। দেখো ওয়াশরুম। এইখান থেকে তুমি জানিস না স্নান করতে করতে ভিউ দেখতে পারো। অলরাইট গাইস, এভরিথিং ইজ মেড আউট অফ উড হিয়ার। সব কিছু যা দেখছো সব কাঠের, এভরিথিং, ইচ এন্ড এভরিথিং হিয়ার ইজ মেড আউট অফ উড গাইস। আর এখানে সুন্দর সুন্দর বড় পেন্টিং লাগানো, এখানে একটা বড় ভগবানের পেন্টিং লাগানো। আর আমি হাঁপিয়ে গেছি লিটারালি, আমার লাগেজটা সব থেকে ভারী এখানে, এটা তুলতে তুলতে আমি হাঁপিয়ে গেছি গাইস। তো চলো সব কিছু দেখাবো এবার। তোমাদেরকে দিদিদের রুমটা দেখিয়ে দিই। ওকে মেসো হ্যালো বলো। হ্যালো, এই যে আমরা এলাম কোথায়, জায়গাটার নাম? জুলুক। ঝুলুক 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 ঝুলুক। এখানে একটা ভিডিও করে নি। ওকে তো আমার দিদি এখন এসে রিল করা শুরু করে দিয়েছে। মাসিদের ওয়াশরুমটা সেম হবে অ্যাজ ইট ইজ আই থিঙ্ক। ইয়েস একটা ভিডিওটা তুলে দিই। পিকচার পারফেক্ট সেম। এখানে বড় সোফা আছে একটা, and yeah it is quite similar like our room. ওকে আমাদের একটা ভিডিও করে দে। তোমার গল্পটা করতে করতে আর এইখানে ভেতর থেকে আমরা ভিউ দেখতে পারবো বাইরের। আসলাম আমরা। ওকে ভোলাকে কত সাফার করতে হয় আর এগুলোর জন্য। ভোলা দা থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। হাত পা ধুয়ে খেতে চলে আসো তোমরা, নাহলে লেট হয়ে যাবে। ওকে ঠিক আছে ওকে দারুণ রুম এরকম। ভোলাদার জন্য আমরা এইসব ভিউ দেখতে পাচ্ছি, ভোলাদার জন্য আমরা সব সুন্দর জায়গায় থাকতে পাচ্ছি। ভোলা ভোলাদাকে আমরা যতবার থ্যাংক ইউ বলি কম। ততবার যেন সত্যি। আরো বলতে ইচ্ছে করে। হ্যাঁ যতবার বলি থ্যাংক ইউ ততবার আরো বলতে ইচ্ছা করে। যদি ওটাতে থাকে। দেখো মেঘ গাইস, এটা তোমরা বিশ্বাস করবে না, বাট দিস ইজ মেঘ, দিস ইজ ক্লাউড গাইস, সরি। না, ওখান থেকে And- রাস্তা আছে তো। ভাই ভাই এই নে ফেস অফ খেতে চল। ভাই এখানে অলরাইট গাইস, এখানে নে ওই লাইন পড়বে নিচে। গাইস এই যে আমরা এই জায়গাতে বসে খাবো, জাস্ট দেখো একবার তোমরা, জাস্ট লুকিং লাইক ওয়াও গাইস। এই যে আমাদের পুরো ফ্যামিলি এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। এই যে এখানে লাইটিং আছে। আচ্ছা এই যে আমাদের খাবার। এই ভোলা বসে এই যে আমাদের ভোলাদা। উঠতে হবে। হয়েছে তো লাগে 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 সব লাগে। এই রাজাটা গেছে। ওই ওই এদের রুমগুলো কোথায়, কোন দিকে? এইটা দিয়ে যাবে। তো গাইস আমরা ডিনার করে রুমে চলে এসেছি। আজ অনেক ঘোরাঘুরি হয়েছে, সবাই খুব ক্লান্ত। কালকেও সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, তাই সবাই এখন ঘুমোতে যাব। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। শুভরাত্রি সবাইকে।